কিশোরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী নূর মোহাম্মদ। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে শুরু হয়ে গেছে নির্বাচনী ঢামাডোল। আর সারা দেশের মতোই কিশোরগঞ্জে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারাও ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। কিশোরগঞ্জের যে 6টি নির্বাচনী এলাকা আছে এর মধ্যে কিশোরগঞ্জ জেলা সদরের আসনটি হচ্ছে জাতীয় সংসদের যে কিশোরগঞ্জ 1 আসন, কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর উপজেলা নিয়ে এই আসন। এটি জেলার সবচেয়ে বড় নির্বাচনী আসন, 5.5 লাখেরও বেশি ভোটার রয়েছে এখানে। আর যারা নির্বাচনী মাঠে লড়াই করছেন, এখানে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মাজহারুল ইসলাম। তিনি এরই মধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন এবং ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। তিনি একজন শক্তিশালী প্রার্থী। এর মধ্যে একক দলের যে বিএনপি আছে, বিএনপির অঙ্গ সংগঠন তার সাথে রয়েছেন। তবে একটি বিষয়ে তিনি কিছুটা বেকায়দায় আছেন, যেটি হচ্ছে যে জেলা বিএনপির শীর্ষস্থানীয় যে 5 জন নেতা আছেন যারা জাতীয় সংসদের মনোনয়ন চেয়েছিলেন, মনোনয়ন বঞ্চিত, তারা কিন্তু আসলে এই মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন। যে এটি একটি বেকায়দার বিষয় হতে পারে। আর এখানে যে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নেই, কাজেই বিএনপি একটি বাড়তি সুবিধা পাবে। পাশাপাশি যে জামাতে ইসলামের এখান থেকে এই আসন থেকে প্রার্থী হয়েছেন যে জেলা জামাতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া, তিনি নির্বাচনে মাঠে লড়াই করবেন। তিনি ভোটাররা যেটি বলছেন যে এই আসনে মূলত বিএনপি এবং যে জামাতে ইসলামের মধ্যেই লড়াই হবে। পাশাপাশি অন্যান্য প্রার্থী যারা আছেন তারাও ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। তবে ভোটাররা যেটি চাচ্ছেন যে তারা একজন ভালো এবং যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। তো কিশোরগঞ্জ 1 আসন থেকে আমার কাছে মোটামুটি নির্বাচনের এই ছিল সবশেষ। ধন্যবাদ নূর মোহাম্মদ।